দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ, প্রতিবাদে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরাও। রাজ্যের নানা প্রান্তে চলছে বিক্ষোভ, থানা ঘেরাও। রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে হুগলি থেকে কলকাতা পর্যন্ত একের পর এক জেলা। গতকাল হুগলি জেলায়ও দেখা গেল ক্ষোভের জোয়ার। দুর্গাপুরের নারকীয় ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যের প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে, আর মুখ্যমন্ত্রী নীরব দর্শক হয়ে বসে আছেন। শুনুন কি বললেন বিজেপি নেতা দিলীপ সিং। বাংলা তো একেবারে পুরো যেরকম সব জায়গায় বন্যা এসে ভেসে যাচ্ছে, সে এখন তো মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমি ভালো খুব বুঝে শুনে কথাটা বলছি, আপনি বুঝে নেবেন, মমতা ব্যানার্জি সিএম নেতৃত্বে এখানে ধর্ষণের বন্যা বইছে। এনার নেতারা, এনার গুন্ডারা, এখানে ধর্ষণ মানে এখানে সিস্টেম হয়ে গেছে। কলেজে গেলে ধর্ষণ, স্কুলে গেলে ধর্ষণ, ল কলেজে গেলে ধর্ষণ, আজকের ডক্টরের ধর্ষণ, সব জায়গায় শুধু চারিদিকে ধর্ষণ চলছে। আর ইনি বলছেন কি ইনি নারী আছেন এখানে, আমি বাংলার মেয়ে, এইটাই কি মানুষ, বাঙালি কি এইটাই চেয়েছিলেন? বাংলার মানুষকে এইটাই চেয়েছিলেন? এখানকার বাংলার মেয়ে মা বোনদেরকে কি রেপ করে আপনি ফেলে দেবেন? প্রত্যেক জায়গা আপনি এটা করছেন, চারিদিকে আপনি গুন্ডা পুষে রেখেছেন। যত জায়গা ঘটনা হচ্ছে, যত জায়গা ধর্ষণ হচ্ছে, সবকটা আপনাদের দলদাস, সব আপনাদের চেলা চামুন্ডা আছে। কিন্তু এই প্রশাসন মুখ দর্শক হয়ে যে বসে আছে, সেই প্রশাসনকেও আমি বলতে চাই, আপনাদের বাড়ির গার্জিয়ান, আপনার মা বাবারা যেরকম লেখাপড়া করিয়ে নিয়ে এসছেন, আপনারা কেন দলদাস হয়ে গেছেন? আপনারা আপনার স্টেপ নেবেন। আপনার যদি প্রশাসন ঠিক হয়ে যায়, যদি ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যায়, কোনোদিন একটাও রেপ হবে না, একটাও ধর্ষণ হবে না। কিন্তু এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যা হচ্ছে, সব এরকম উনি বলছে বাড়ি থেকে বেরোতে হবে না। লজ্জা লাগে না আপনাকে দিদি? বাড়ি থেকে আপনাকে বেরোতে হবে, আপনি বাড়িতে থাকুন, আপনি পদত্যাগ করুন, বাড়িতে থাকুন। বাড়ির আমাদের বাংলার মেয়েরা বাইরে বেরোবে, বাংলার মা বোনদেরকে আমরা দেখবো। ভারতীয় জনতা পার্টি এখানে আসবে, রাষ্ট্রপতি শাসন লাগবে, তারা দেখবে, কিন্তু আপনাকে দেখতে হবে না। আপনি যেভাবে করছেন, এখানে বাংলাকে পুরো সর্বনাশ করে রেখেছেন, একদম ব্যাগ ফুটে ফেলে রেখে দিয়েছেন। 25 বছর পিছনে করে দিয়েছেন আপনি। সিপিএম থেকে বেশি অত্যাচার আপনি করেছেন। সন্ত্রাসবাদী সরকার হয়ে গেছে, মারুলবাড়া সরকার আছে, 26,000 লোকের চাকরি খেয়ে নিয়েছেন, বাংলাকে একেবারে শেষ করে দিয়েছেন। ততদিন এই মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করবেন না, দিদি যতক্ষণ পদত্যাগ করবেন না, আমরা এইভাবে রাস্তায় থাকবো। পথে থাকার কি কোনো বেনিফিট হচ্ছে? হবে আমাদের বাংলারই মানুষ এই উত্তরটা দেবেন 2026-এ। এই 2026-এর বাংলার মানুষ, বাংলার বাঙালি এবার উত্তরটা দেবেন। সেই জন্য আমরা প্রত্যেকটাই থানা ঘেরাও করছি, প্রত্যেকটা ফাঁড়ি ঘেরাও করছি। আরে দিদি, এটা আপনি ভালো করে বুঝুন। এই ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার হচ্ছেন শ্যামা প্রসাদ মুখার্জি, মাননীয় ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি। ওনারই হচ্ছে এই দল। এই আসল দলটা তো ভারতীয় জনতা পার্টিরই, বাঙালির দল। আপনার কত দেখতে হবে না, আপনি বিদায় নিন, পদত্যাগ করে আপনি ঘরে ঢুকে যান। বাংলার মেয়েদেরকে আপনি আটকাতে পারবেন না। বাংলার মেয়েকে বলছেন কি ঘরে থাকতে হবে? আপনার গুন্ডা বাহিনী কাটতান, আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক করুন। মেয়েদেরকে বলছে বাড়িতে থাকতে, আপনার লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে আপনি এরকম বলেন, একটা মেয়ে ছেলে হয়ে আপনি এরকম বলেন? একটা নারীর জন্য এটা কেউ বলে? আপনাকে সুরক্ষা দিতে পারছে না, আপনাকে তো রিজাইন করা উচিত। আর রিজাইন করতে হবে, না হলে আমাদের আন্দোলন এইভাবে চলবে, বিরাট ভাবে আন্দোলনটা অনেক দূরে আমরা নিয়ে যাব। প্রশাসনের নীরবতা আর তৃণমূল সরকারের উদাসীনতায় বাংলার মেয়েরা আজ চরম নিরাপত্তাহীন। বিজেপি দাবি করছে এই লজ্জা শুধু সরকারের নয়, এই লজ্জা গোটা রাজ্যের। এখন প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্যে মেয়েরা কি শুধুই রাজনৈতিক প্রচারের হাতিয়ার, নাকি তাদের নিরাপত্তারও কোনো দাম আছে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।